তো এরই মাঝে দুবাইতে বেড়াতে গেছিলাম, ঘুরতে গেছিলাম। তারপরে ব্যাচেলর পয়েন্টের একদম শেষ দিকে দিবি আমাকে ধরে নিয়ে যায়, তো আমি একটা ছবি তুললো। আসার আগের দিন অমি করলো কি ছবিটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর থেকে ফেসবুকের লোকজন আমার নক দেওয়া শুরু করলো যে আমি 252 না 72 কোটি টাকা নিয়ে চলে গেছি। দেশে আসলাম, আশা করাতেই সবাই ফোন দিচ্ছে, ভাই আপনাকে পুলিশে ধরে নিয়ে। আমি বলি, না ভাই এটা তো অভিনয়, এটা চরিত্র। আবার কয়েকজন বলতেছে দেখছো চেহারাটার অবস্থাকে পিঠে সাধু বানায় ফেলছে, কয়েকজন বলছে আর কি আমাদের। এরপরে থেকে আমি 2টা দিন আসলে ফোনটা বন্ধ করে ফেলছি, কারণ সবাই আপনি একই কথা বলতে হচ্ছে। সবাই ছবিটা দেখে কিন্তু নিচে কি লেখা আছে এইটা আসলে কেউ দেখে না আর কি। এইটা এমন বেশি মানে ক্যারেক্টারটা মানুষের ভিতরে ঢুকে গেছে আর কি। সো যাই হোক, অনুভূতির জায়গাটা হচ্ছে যে এখন বেশ ভালো পাচ্ছি আর কি, চলতেছে আরামসে। আর মানুষের ভালোবাসার জায়গাটা হচ্ছে যে 2-2.5 বছরে যেখানে আমরা গেছি সেখানে মানুষজনের একটাই যে ভাই ব্যাচেলর পয়েন্টটা কবে আসবে। এটা আসলে সর্বস্তরের মানুষের, যে একটা শ্রেণীর কথা বলবো তা না। হ্যাঁ, চতুর্শিলাই থেকে চণ্ডীপাঠ এর ভিতরে যারা যারা আছেন প্রত্যেকেই আসলে ব্যাচেলর পয়েন্টটা কবে আসবে এই বিষয়ে আর কি। তো আশা করি যে আস্তে সবাই এনজয় করবেন, দেখেন। আর অভিজ্ঞতার জায়গাটা তো শেয়ার করলাম, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে লাভ ইউ।